তার আগে একটু বলি যে আমাদের অনলাইন বিজনেস ব্র্যান্ড যে গ্রুপটি, এই গ্রুপটিতে আপনারা প্রতিনিয়ত রিভিউ দিচ্ছেন, অনেক ধন্যবাদ। এর মধ্যে কয়েকজন খুব সুন্দর রিভিউ দিচ্ছেন, এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে দু একজন একটু প্রশ্ন করতেছে বিভিন্ন, আপনারা যদি পারেন, আপনাদের যদি কারো জানা থাকে, এই কোশ্চেনগুলোর অ্যান্সার একটু দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, এই অ্যান্সারগুলো মনে হয় আপনারা জানেন। এই যে যেমন এখানে মাহমুদুল ইসলাম ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করেছিল, তার কিছু জানার বিষয় ছিল। এইগুলো আপনারা একটু যদি আইডিয়া থাকে, এই আইডিয়াগুলো একটু শেয়ার করিয়েন, ঠিক আছে? আপনারা তো অনেক এক্সপার্ট আছেন। এখানে আমি একটা আইডিয়া তাকে শেয়ার করেছিলাম, তো আপনারা যদি পারেন এইখানে একটু কমেন্টসে তাকে আরও দু একটা আইডিয়া দিবেন। এবং এরকম আপনারা যদি কোনো কিছু জানার থাকে, একটু কষ্ট করে আপনারাও এখানে পোস্ট করিয়েন, ঠিক আছে, গ্রুপটিতে। ওকে, তাহলে আমরা ক্লাসে ফিরে যাচ্ছি আমাদের। ঠিক আছে, আমরা খুব সম্ভবত এটা ছিল আমাদের গত ক্লাসের। এখন বিষয়টা হচ্ছে আমরা বলেছিলাম যে সেন্ড মেসেজ। হ্যাঁ, এই সেন্ড মেসেজের যে বিষয়টি ছিল সেটা ছিল হচ্ছে, আমি বলেছিলাম যে এইটাই হচ্ছে আমাদের প্রধান অবজেক্টিভ। এই টোটাল 6টি অবজেক্টিভের মধ্যে এই প্রধান অবজেক্টিভটা বলার অর্থই হচ্ছে আমরা আমাদের কমিউনিকেশনের মাধ্যমে যেহেতু একটা ব্র্যান্ড তৈরি করতে চাই, সেহেতু আমাদেরকে কাস্টমারের সাথে সার্বক্ষণিক যোগাযোগের জন্য সম্পূর্ণ ফ্রি মেথডের মাধ্যমে, সেটা হচ্ছে সেন্ড মেসেজ। আমাদের পেজে একজনে SMS করবে, আমরা তার সাথে কানেক্টেড হয়ে যাব। এখন দেখেন সেলস ক্যাম্পেইনটা কি, একটু ধারণা দিয়ে দিই। সেলস ক্যাম্পেইনের মাধ্যমে আপনি একটা ওয়েবসাইটে আপনি প্রোডাক্ট সেল করছেন, আপনি ওয়েবসাইটে কাস্টমারকে ফেসবুকে বললেন যে সকল কাস্টমারকে আমার ওয়েবসাইটে পাঠিয়ে দাও। ফেসবুক কী করবে, কাস্টমারদেরকে ওয়েবসাইটে পাঠিয়ে দেবে এই সেলস ক্যাম্পেইনের মাধ্যমে। কাস্টমার ওয়েবসাইটে গিয়ে কিনতে পারুক না পারুক এটা ফেসবুকের দেখার দরকার নেই। এখন দেখা গেল আপনি এমন একটা ওয়েবসাইট করলেন, খুবই জটিল একটা কমপ্লেক্স ওয়েবসাইট, আপনার ওয়েবসাইট লোডিং নেয় প্রচুর পরিমাণে। এখন একটা কাস্টমার চাপ দিল, মনে করেন এই সেলস ক্যাম্পেইন তো দিলেন আপনি, এখন ফেসবুক তো ঠিকই নিয়ে গেল যারা অনলাইন থেকে সব সময় কেনাকাটা করে, এই ধরনের লোকজনের কাছে ফেসবুক নিয়ে গেল। হ্যাঁ, ওয়েবসাইট থেকে যারা কেনাকাটা করে তাদের কাছে ফেসবুকের কাজ ফেসবুক করেছে। এখন সে কাস্টমার, আপনি যে একটা বাটন দিলেন, সেই বাটনে ক্লিক করার পরে এখন তো তাকে আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে, তাই না? ওয়েবসাইটে যাই, মানে যখনই ক্লিক করলো সে যাবে, এমন টাইমে দেখলো যে আপনার ওয়েবসাইট শুধু লোডিং হচ্ছে, আর যাচ্ছে না, মানে মূল পেজে যাচ্ছে না, বা যাইতে অনেক সময় নিচ্ছে। তখন কাস্টমার বিরক্ত হয়ে ব্যাক করে চলে আসলো। তাহলে কি হলো, এখানে একটা আপনার টেকনিক্যাল সমস্যা হয়ে গেল। তাহলে কি হলো, ওই কাস্টমার কিন্তু আপনার কাছে আর যাচ্ছে না, আপনি এই কাস্টমারকে হারিয়ে ফেললেন। বাট অন দ্য আদার হ্যান্ড, যদি সেন্ড মেসেজে আপনি যান, সুন্দর একটা সেন্ড মেসেজে ক্লিক করলো, তার মেসেঞ্জার ওপেন হবে, সেখান থেকে সে একটা হাই হ্যালো যা খুশি মন চায় একটা লিখে দিল, যাই কিছু লেখুক, আমার কথা একটা ডট বা একটা কমা একটা দাড়ি দিয়ে সে আপনাকে সেন্ড করলো মানেই হচ্ছে সে আপনার কাছে ধরা খেয়ে গেল। কেমনে? কারণ হচ্ছে এই যে একটা SMS আপনার কাছে অলরেডি চলে এসেছে, এখন আপনি তার আইডিটা পেয়ে গিয়েছেন, আপনি বুঝে গেছেন যে আপনার বিজ্ঞাপন দেখে সে আপনাকে নক করেছে, দেখা গেল একটা লাইক দিল আপনাকে মেসেজের মধ্যে, আর কিছুই সে লিখলো না, নো প্রবলেম। আপনি আস্তে আস্তে, যদি আপনি কমিউনিকেশন স্কিল এক্সপার্ট হয়ে থাকেন, আপনি আস্তে আস্তে তাকে আপনার ইনফরমেশন দিবেন, বিভিন্ন ধরনের তথ্য দিতে 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 তাকে একটা সময় আপনি হট কাস্টমার বানিয়ে ফেলবেন। এরপর তার কাছে আপনার পণ্যের বিজ্ঞাপন আপনি চালাতে পারবেন খুব সহজে, কারণ আপনার মেসেজের যে লিস্ট, সেই লিস্টে কিন্তু সে ধরা খেয়ে গেছে, মানে সে আপনার জালে আটকে গেছে। এই হচ্ছে মূল কাহিনী, বুঝতে পেরেছেন? আচ্ছা, এরকম আরো অনেক কাহিনী আছে, সামনে যাই তখন আপনারা দেখতে পারবেন। ওকে, ফাইন। এখন দেখেন আমরা যে মূল ক্যাম্পেইন আমাদের দুইটা, এই দুইটাকে নিয়ে এখন আমরা শুরু করব আমাদের জার্নি, ঠিক আছে? সেন্ড মেসেজ, এই সেন্ড মেসেজকে আমি আমার মতে এটা হচ্ছে একটা লং টাইম বিজনেসের একটা প্রসেস, এই সেন্ড মেসেজ অবজেক্টিভ। আর এদিকে আছে
সেলস অবজেক্টিভ এটা হচ্ছে একটা শর্ট টাইম বিজনেস। আচ্ছা, একটা জিনিস হঠাৎ মনে পড়লো, এই যে যে অবজেক্টিভগুলোর কথা বলতেছি, এই অবজেক্টিভগুলো আপনারা তো মুখে বলতেছি, অনেক সময় নাও বুঝতে পারেন। আচ্ছা, আমি একটু কষ্ট হলেও আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই আসলে এই যে যে অবজেক্টিভগুলো দিয়ে যখন কেউ অ্যাড ক্যাম্পেইন করে, হ্যাঁ, আসলে তার অ্যাড দেখতে কেমন হয় এটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। আসলে না দেখালে বিষয়টা ক্লিয়ার হবেন না। দেখছেন, যতই ছোট করতে চাই ছোট আর হয় না, সেটা আরও বড় হতে থাকে। এতই ডিপ করার চেষ্টা করছে, এখন আরও ডিপ হতে হবে আমাকে। দেখেন কি করব, কাজের পারপাসে করা লাগতেছে। আচ্ছা ঠিক আছে, দেখেন কিছু করার নেই, এটা দেখাতে হবে। অনেকেই এটা বুঝবেন না, অনেকেই বুঝবেন না, এই জন্য আমি দেখাচ্ছি এটা। একটু মনোযোগ দিয়ে দেখেন কি বলেছিলাম, এই দুইটাই দেখাবো। সেন্ড মেসেজ যদি কেউ ক্যাম্পেইন করে তার ক্যাম্পেইনটা কেমন দেখা যায়, সেলস ক্যাম্পেইন যদি কেউ করে তার ক্যাম্পেইনটা কেমন দেখা যায়। একটু দেখাই, না দেখালে বিষয়টা ক্লিয়ার হবেন না, বুঝছেন। দেখেন, ধরেন আমরা এটা দেখার জন্য আমাদেরকে যেতে হবে ফেসবুক অ্যাড লাইব্রেরি। হ্যাঁ, এটা আপনাদেরকে আগেই দেখানো হয়েছে, ফেসবুক অ্যাডস লাইব্রেরি। আমরা এখানে চলে যাব, অ্যাড লাইব্রেরিতে চলে যাই। এখান থেকে বাংলাদেশ ক্যাটাগরি দেব অল অ্যাডস, এটা আপনাদেরকে শেখানো ছিল। এখন কি দিব, কি দেওয়া যায়, কি দেওয়া যায়, একটা প্রোডাক্ট ধরেন, কি দেব, আচ্ছা কিছু মনে পড়ে না, ইনস্ট্যান্ট মধু দিয়ে দিই, দেখি কি হয়। মধু দিয়ে সার্চ করলাম, এখন তো ইনস্ট্যান্ট কোনো কিছু মাথায় আসতেছে না, একটু মধু দিয়ে সার্চ করলাম। আচ্ছা, এই হচ্ছে আমাদের মোটামুটি অ্যাডগুলো, যেগুলো হচ্ছে মধু সম্পর্কিত অ্যাড। এখন দেখেন প্রত্যেকটা অ্যাড কেমন হয় আমাদের সামনে, ঠিক কিভাবে আসে, ঠিক এই যে এইভাবে আসে। ধরেন এই প্রথম অ্যাডটা, এটা ছিল সহজ বাজার বিডি, তাদের অ্যাড। অ্যাডে কি থাকে, ঠিক এই রকম একটা তাদের পেজের নাম থাকে, নামের নিচে দিয়ে এখানে থাকবে স্পন্সর কথাটি থাকবে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে দেখেন স্পন্সর কথাটি থাকবে, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন। স্পন্সর দেখলেই মনে করবেন এটা একটা আপনার কাছে একটা কোনো অ্যাড এসেছে, যেটা টাকার মাধ্যমে, টাকা খরচ করে, ডলার খরচ করে কেউ ফেসবুকের মাধ্যমে একটা অ্যাড ক্যাম্পেইন করতেছে, যেটা আপনার কাছে এসেছে। এরপর থাকে ডিটেলস অ্যাডের, একটু নিচের দিকে যদি যাই, এখানে সে এই যে তার অফিসিয়াল গ্রুপ করেছে, গ্রুপের লিঙ্ক দিছে, তার মোবাইল নম্বর দিছে, একটা ভিডিও দিয়ে দিছে। এখন দেখেন এই যে ঠিক ডান পাশে এখানে কি লেখা, কল নাও নামে একটা বিষয় লেখা আছে। এটা হচ্ছে একটা বাটন। এটা কি, এটা একটা বাটন। এই বাটনটা হচ্ছে একটা অবজেক্টিভ। কি বলেছি, এই বাটনটা হচ্ছে একটা অবজেক্টিভের মাধ্যমে করা হয়েছে। এই বাটনটা বিভিন্নভাবে করা যায়। তো সে যেটা করেছে, সে হচ্ছে এটা একটা সেলস ক্যাম্পেইন করেছে, সেখানে কল নাও বাটনটা অ্যাড করে দিয়েছে। ঠিক আছে, আরেকটা দেখাই আপনাকে ঠিক অনুরূপভাবে, একটু নিচের দিকে আসি। এই লোকে কি করছে, সে হচ্ছে আম্রপালি আম দিলাম, তো অ্যাড মধু আসছে আম, আচ্ছা আসুক যা থাক, এই আমের অ্যাড দিয়েছে সে। সে কি বাটন দিয়েছে দেখেন, এই যে ডান পাশে, অর্থাৎ একটা অ্যাডের নিচে ঠিক ডান পাশে, কইরে গেলি, এর আগে যেটা ছিল এটা কোথায়, একটু কল নাও, কল নাও, পেয়েছি পেয়েছি পেয়েছি, হ্যাঁ। তো এই ডান পাশে যেটা থাকে সেটা হচ্ছে এই, এটা, এই যে ডান পাশে যেটা দেখতেছেন এটা কি হচ্ছে, সেন্ড মেসেজ। দেখছেন, এটা হচ্ছে সে এই সেন্ড মেসেজ অবজেক্টিভে সে এটা রান করেছে। ঠিক আরেকটা দেখাই আপনাদেরকে, একটু নিচের দিকে দেখেন, এই যে একটা বাটন দেখতে পাচ্ছেন, একটু দেখাচ্ছি, জুম করে দেখাই। এই যে দেখেন একটা বাটন, তাই না, এটা একটা বাটন দেখা যাচ্ছে না, এই বাটনটা কি লেখা, অর্ডার নাও। এখানে কি ক্লিক করলে কি হবে, তার ওয়েবসাইটে চলে যাবে। অর্থাৎ সে যেটা করেছে, তার একটা ওয়েবসাইট করেছে, ওয়েবসাইট থেকে তার এটা অর্ডার করার জন্য সে একটা বিজ্ঞাপন দিয়েছে ফেসবুকে। এই বাটনটা যেটা দেখতেছেন, এইটা হচ্ছে আমাদের সেলস ক্যাম্পেইন। এটা হচ্ছে আমাদের সেলস ক্যাম্পেইন, মানে সেলস অবজেক্টিভ। ফেসবুকের মাধ্যমে গিয়ে আপনি সেলস অবজেক্টিভ যদি দেন, তখন হচ্ছে এই অর্ডার নাও বাটনটা আপনি করতে পারবেন। আর যদি আপনি সেন্ড মেসেজ করেন, তাহলে এই যে এরকমভাবে এখানে যে সেন্ড মেসেজ দেখতেছেন, এরকম সেন্ড মেসেজ আসবে। আশা করি ক্লিয়ার হয়েছেন। এরপরেও যদি ক্লিয়ার না হয়ে থাকেন, অ্যাড লাইব্রেরিতে গিয়ে
এই অর্ডার নাওতে আপনি একটা ক্লিক করে দেখিয়েন। এই মুহূর্তে আমি ক্লিক করতে চাচ্ছি না, কারণ আমি কোনো লিঙ্কে যেতে চাচ্ছি না এই মুহূর্তে। ঠিক আছে, ওকে। তা এই হচ্ছে মূল বিষয়। এইভাবে হচ্ছে অনেকে এইভাবে ক্যাম্পেইনগুলো করে। ঠিক আছে, এই যে সেন্ড মেসেজ, আপনি দেখবেন সেন্ড মেসেজ, তারপরে হচ্ছে এই যে লার্ন মোর যদি থাকে, এটাও একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। এই ধরনের কোনো কিছু থাকলে আপনারা ধরে নেবেন এগুলো হচ্ছে সেলস ক্যাম্পেইন। এই যে লার্ন মোর মানে মোট কথা যেখানে ক্লিক করলে কোনো একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, সেটাই হচ্ছে সেলস ক্যাম্পেইন। এটা মাথায় রাখবেন। আরেকটা হচ্ছে যদি সেন্ড মেসেজ হয়, তাহলে সেন্ড মেসেজে ক্লিক করলে আপনি তার মেসেজ অপশনে চলে যাবেন, সেখানে গিয়ে তাকে মেসেজ করবেন। ক্লিয়ার? আচ্ছা, আর দেখাতে পারছি না, এখানে আর সময় দিতে পারবো না। ঠিক আছে, ওকে। এবার আমরা চলে যাই। এই হচ্ছে সেন্ড মেসেজ আর এই হচ্ছে সেলস ক্যাম্পেইন। এবার আশা করি দুইটা আপনি বুঝতে পেরেছেন। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে ভাই সেলস ক্যাম্পেইনটা কেন শর্ট টাইম বিজনেস আপনি লিখছেন? শর্ট টাইম বিজনেস আমি লিখেছি আমার অভিজ্ঞতা থেকে, এক একজনের এক এক মতামত। আমার কাছে মনে হয়েছে এটা শর্ট টাইম বিজনেস। কেন মনে হয়েছে? কারণ হচ্ছে এইখানে আমি যখন একটা ব্যক্তির ওয়েবসাইটে চলে যাব, না গেলে তো হবে না, দেখছেন চাচ্ছিলাম না যে লিঙ্কে ক্লিক করি। আচ্ছা যাই, এই দেখেন যে সুপার এফটি ফুড, সে হচ্ছে এই যে ডান পাশে একটা অর্ডার নাও বাটন দিয়েছে, মানে অর্থাৎ সে একটা ওয়েবসাইট দিছে। ধরেন আমি এখন তার থেকে ক্রয় করব, গেলাম অর্ডার নাওতে, ক্লিক করলাম। ক্লিক করার পরে কি হয় দেখেন, লোডিং হচ্ছে। অনেকের ওয়েবসাইট লোড হতে এরকম সময় নাই, দেখেন দেখেন কি পরিমাণ সময় নিচ্ছে। কাস্টমারে কিন্তু এত ধৈর্য থাকে না, দেখেন কত সময় লাগতেছে, দেখেন খেয়াল করেন, খেয়াল করেন, আপনারাই দেখেন এর ওয়েবসাইটটা কি পরিমাণ ভারী। দেখেন কি হচ্ছে, দেখেন কাহিনীটা আপনারাই দেখতে থাকেন। আমি যে কথাটা বলেছি আপনারা মিল পাচ্ছেন কিনা আমার কথার সাথে? দেখেন আমি মনে হয় 30 সেকেন্ড হয়ে গেছে না লোড হচ্ছে, এটা কিন্তু লোডই হচ্ছে। খেয়াল করতেছেন বিষয়টা? এমন না যে আমার নেট কানেকশন ছিল, তাহলে কিন্তু আপনারা আমার কথা শুনতে পারতেন না যদি আমার নেট কানেকশন স্লো থাকতো। খেয়াল করেন, আমরা ওয়েট করি, দেখি কি অবস্থাটা হয়। তো এখন আপনি বলেন, আপনি কি এতক্ষণ ওয়েট করবেন? আপনি কেন, একটা নর্মাল কাস্টমার কেউ একটা বাটনে ক্লিক করার পরে এতক্ষণ ওয়েট করবে? এটা লোডিং হতে থাকবে, একজন কাস্টমার। তাহলে এই ধরনের হ্যাসেলগুলো আপনাকে পোহাতে হবে যদি আপনার ওয়েবসাইট খুব ভালো মানের ফাস্ট ওয়েবসাইট না হয়। ঠিক আছে, এখন ফাস্ট ওয়েবসাইট আবার কি জিনিস, কিভাবে করতে হয়, এরকম মনের মধ্যে অনেক প্রশ্ন জাগে না? সব রেখেছি ভাই, টেনশন করার কিছু নাই। এই বুট ক্যাম্পটি এমনভাবে সাজিয়েছি, কারণ বিগত 2টি বুট ক্যাম্পের থেকে পরিকল্পনা নিয়ে কোথায় কোথায় ল্যাকিং ছিল সেইগুলো বের করে এই 3য় বুট ক্যাম্পে কিন্তু অ্যাড করেছি আপনাদের জন্য। ঠিক আছে, দেখেন আমি আর কেমনে যাব বলেন? এ তো দেখতেছি কাজই হচ্ছে না, তাদের ওয়েবসাইটে কি একটা লিঙ্ক দিল, হবে? এইরকম করলে বিজনেস হবে? তাহলে যাক, এটা বাদ, এটা তো ঢুকতেই পারলাম না। এই লোকে মনে হচ্ছে শুধু শুধু ডলার খরচ করতেছে, এর ব্যতীত আহামরি কিছু না। আচ্ছা বাদ দিই, এই যে আজকে অ্যাড দিয়েছে, সে আগে নিজে টেস্ট করবে তারপরে অ্যাড দিবে, সেটা না করে অ্যাড দিয়ে দিছে মনে হয়। যাক বাদ দিই, এটা হচ্ছে না, দেখেন একদম লাইভ দেখাচ্ছি আপনাদেরকে, হচ্ছে না। ঠিক আছে, তো এইরকম হ্যাসেলগুলো আপনাদেরকে পোহাতে হবে। আচ্ছা এই একটা পাচ্ছি, দেশের প্রথম ফাংশনাল ফুড, যাই লার্ন মোরে ক্লিক করলাম। এই যে এর ওয়েবসাইটটা সম্ভবত ভালো, এটা ভালো, দেখেন চলে আসছে, এটা ভালো, ফাস্ট লোডেড ওয়েবসাইট, চলে আসছে, একটা বিজ্ঞাপন পেলাম, ক্লিক করলাম, চলে আসছে। এখন আমরা এখান থেকে বাই করতে পারবো। তো এই হচ্ছে বিষয়গুলো। এখন আমি এখানে আসছি, এখান থেকে এখন আবার আমাকে বাই করতে হবে, কই যাবো বাই করার জন্য? ভাই এই যে বাই নাও, এখানে আসলাম, আবার কি দেখাইলো এখানে, কোয়ান্টিটি দেন, কয়টা নিবেন, এই যে দিলাম 2টা 3টা 5টা 10টা, যা দিলাম, দিয়ে আবার বাই নাওতে যাবো, কয়টা স্টেপ, কয়টা ধাপ, দেখেন কি অবস্থা। হ্যাঁ দিলাম, তো কি হলো, থ্যাংক ইউ আসলো, এরপর আসলো নাম দেন, মোবাইল নম্বর দেন, ইমেল আইডি দেন। ওরে বাবারে, এত কিছু দিয়ে যদি আমি এই মুহূর্তে আবার সিটি, পোস্ট কোড, এটা সেটা, কি আমি কোন অ্যাপার্টমেন্টে থাকি এগুলো দিতে হবে, কিরে ভাই এত কিছু দিয়ে এগুলা করার কি টাইম আছে বলেন? কাস্টমার জীবনেও এগুলা করতে আগ্রহী না, বাংলাদেশের কাস্টমার অন্তত, কারণ এগুলোর এত টাইম নেই মানুষের। ঠিক আছে, তারপরে কি আছে, এই পেমেন্ট গেটওয়ে করছে, এরপরে পে নাও করছে, এগুলো একটা হ্যাসেল। দেখেন তাও করলাম, মনে করেন আমি তাও করলাম, ঠিক আছে সব কিছু করলাম, আমি অর্ডার নাও দিলাম, হয়ে গেল। এখন
আমি অর্ডার দিয়ে দিলাম কোন বিশ্বাসের উপরে? আমি তো জানিও না, আমি কেন অর্ডার দিব তাদেরকে? যদি এখন বিপরীত কাজটা হতো, মনে করেন এখানে একটা যে কোনো একটা ব্যক্তির থেকে আমি পণ্য নিব, আমি সেন্ড মেসেজে ক্লিক করলাম, তার পেজে আমি চলে গেলাম, ঠিক আছে? তার পেজে চলে গিয়ে এখন আমি তাকে মেসেজের মাধ্যমে, মনে করেন এখান থেকে তো অবশ্যই আমি মেসেজ করতে পারবো না, কারণ আমার হচ্ছে একটা পেজ থেকে আমি দেখতেছি। যদি আমি পার্সোনাল আইডি থেকে দেখতাম তাহলে আমি এখানে মেসেজ অপশনটা শো করতো আমার। এখন আমি আমাদের অনলাইন স্কিল বাংলাদেশের পেজে আছি, বুঝছেন, পেজ থেকে দেখতেছি। যাই হোক, এই জন্য হচ্ছে এটা এখানে মেসেজ অপশনটি শো করেনি। এখন আমি যদি তাকে এখানে মেসেজে ক্লিক করি, অটোমেটিক শো করবে, সেখানে আমি তাকে মেসেজে লিখে দিতে পারো, ভাই আমার এই কয় কেজি দরকার, আমার ঠিকানা অমুক, আমার মোবাইল নম্বর অমুক, কাহিনী শেষ। কাহিনী কিন্তু শেষ, এত কিছুর এখানে দরকার নেই। আপনি দেখেন একটু আগে যেটা দেখালাম, এখানে যাবেন, কয়টা নিবেন, কয় পিস নিবেন, কি কোয়ান্টিটি, আশায় বিষয় এত কিছু দিয়ে একটা কাস্টমার প্রথম অবস্থাতে আসবে না। সে বিক্রি করতেছে কারকুমা নামে ব্র্যান্ডের প্রোডাক্ট, তার তার ইয়ার নাম এখানে খুব ছোট করে এখানে দিয়ে রাখছে, অর্গানিক নিউট্রিশন লিমিটেড। খেয়াল করেন বিষয়টা, এটা মানে এই সব নাম দেখলে মানুষ তো মানে বুঝতে পারবে না, এখানে দেওয়া এত বড় করে প্রোডাক্টের নাম দেওয়া, অথচ কোম্পানির নামটা একদম পিচ্ছি করে উপরে ওই কোনায় দিয়ে রাখছে। তো এইগুলো মানে কাস্টমার কি দেখবে? আপনি একটা নর্মাল নিজে চিন্তা করেন যে একটা আপনি নিজেকে কাস্টমার বানান, আপনি কি চান? আপনি একবার নিজেকে চিন্তা করেন। আমরা ঠিক আসলে ওইভাবে চিন্তা করি না। আমরা আমাদের মতো, আমরা একজন বিক্রেতা বা আমরা সেবা প্রদানকারী, আমরা আমাদের মতো হিসেব করে আমরা সবকিছু তৈরি করি, হবে না। আমাদেরকে কাস্টমারের জায়গায় নিয়ে যেতে হবে। এবার চিন্তা করেন, আপনি একজন আপনি একজন এই মধু বিক্রেতার কাছ থেকে আপনি কি চান? যাতে আপনি তার কাছে 2-1 ক্লিকের মধ্যে অর্ডার করে ফেলতে পারেন, 2-1টা কথাবার্তার মাধ্যমে অর্ডার করে ফেলতে পারেন। আপনার তো এত কিছু করে যদি আপনি মধু বা যে কোনো প্রোডাক্টই যদি আপনি পারচেস করতে চান, হবে না, আপনি করবেন না, কারণ আপনার কাছে এটা হ্যাসেল মনে হবে। ঠিক আছে? আমরা সবাই চাই খুব সহজ একটা ইজি সিস্টেম চাই করার জন্য, মানে পারচেস করার জন্য। ঠিক আছে? এদের ওয়েবসাইট যেভাবে করেছে এটা হয়নি। এই ওয়েবসাইট নিয়ে আপনাদের সাথে আমার অনেক ডিপলি আলোচনা করব, এবারে বুট ক্যাম্পে রেখেছি। যাই হোক, ছিলাম এক কথায়, চলে গেছে আরেক কথায়। ওই যে বললাম যে কথার প্রসঙ্গে কথা আসে, কারণ আমি তো আপনাদেরকে এখানে শিখাতে এসেছি, এই হচ্ছে মূল বিষয়। তো এই হচ্ছে একটা ডিফারেন্স আপনাদেরকে আমি দেখালাম। হ্যাঁ, তা এখন এই শর্ট টাইম বিজনেসটা কেন করলাম? আমি ওখানে গেলাম, ক্লিক করলাম, আমার নাম, ঠিকানা, মোবাইল নম্বর দিলাম, অর্ডার নাওতে ক্লিক করলাম। এখানে কি সেলারের সাথে আমার কোনো কথাবার্তা হয়েছে? বলেন। ওই যে পেজের যে বিক্রেতা, তার সাথে কোনো কথা হয়েছে? হয়নি। তাহলে আমি যে করলাম, আমার সাথে তার সাথে আর কোনো কথাবার্তাই হলো না। আমি আর তার থেকে প্রোডাক্ট পরবর্তীতে এমন আছে নাও নিতে পারি, নিবও না, কারণ আমার মাথায় কিন্তু নাই যে আমি কাদের ওয়েবসাইটে গেছি, বিশ্বাস করেন। আবার দেখেন, খেয়াল করেন প্লিজ, আমি আবারও বলছি, মনে করেন আপনার কাছে এইরকম একটা বিজ্ঞাপন আসলো, আপনি কি পড়তেছেন? এখানে সর্বপ্রথম ভিডিওটি দেখতেছেন, তাই না? আপনি দেখতেছেন ভিডিওটা দেখে আপনি এই লিঙ্কে ক্লিক করলেন। এখন ক্লিক করার পরে আপনার সামনে আসছে, খেয়াল করেন একদম ইজিলি, আমি কাস্টমার, আপনার সামনে আসলো কারকুমা প্রোডাক্ট। ওকে, আমি ভিডিওতে দেখছি কারকুমা, আসছে কারকুমা, কিন্তু এরপরে কি হচ্ছে, আমি এখন এটা নিব। আমার টার্গেটগুলো কি? আমার টার্গেট হচ্ছে নিব, তার মানে বাই নাওতে ক্লিক করব। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, এখানে কি আমার কোনো টার্গেট আছে যে এটা কে বিক্রি করতেছে, কারা বিক্রি করতেছে, এটা কি আমার দেখার কোনো দরকার আছে? আমি কিন্তু কাস্টমার, আমার কিন্তু দেখার দরকার আছে এত কিছু? আমি কিন্তু দেখতে পাচ্ছি না। অথচ দেখেন ওই যে উপরে কোন কর্নারে ওরা একটা নাম দিয়ে রাখছে, এই যে এখানে এখানে ওরা একটা নাম দিয়ে রাখছে, ওইটা কিন্তু আমার চোখে আসবে না, ওইটা আমাকে আকর্ষণ করবে না। আমার টেন্ডেন্সি হচ্ছে আমি লিঙ্কে ক্লিক করব, আমি ওয়েবসাইটে যাব, ওয়েবসাইট থেকে কোথায় গেলে পারচেস করা যায় সেখানে ক্লিক করব, সেখান থেকে এখন আবার কয় পিস আসায় বিষয়, এগুলো একটা ভেজাল, এগুলো দিব, দেওয়ার পরে বাই নাওতে ক্লিক করব, করার পরে আমার ডিটেলস, ঠিকানা দিয়ে টিয়া সাবমিট করে দেব। এখন প্রশ্ন হচ্ছে আমি কাদের কাছে সাবমিট করলাম আমি নিজেই জানি না। এই হচ্ছে মূল কাহিনী। এই জায়গায় ম্যাক্সিমাম বিক্রেতারা ফল্ট করে। এই জন্যই অনলাইন বিজনেসে পুরো একদম, মনে করেন একদম, অনেকে আছে না, আমরা খেয়াল করেন বিষয়টা, আমার কথাটা, অনেকেই আমরা আছি কি করি, কাস্টমারের চাহিদা না বুঝে আমরা একটা পাড়া মহল্লায় নিজের একটা দোকান দিই। দোকান দেওয়ার পরে যেটা করি, একদম শো অফ করার জন্য 2 লাখ 5 লাখ টাকার মালামাল কিনি। চলুক আর না চলুক ওই জিনিসটা আমরা যাচাই বাছাই করি না, কিনে একদম দোকান পরিপাটি করে সাজায় রাখি। এরপরে দেখি আর কাস্টমারই নাই আমার।
কাছ থেকে কেনার মতো। লাস্টে 2 মাস 3 মাস ড্যামারেজ দিয়ে চলার পরে লাস্টে আমরা ওই দোকানটা বিক্রি করে দিই, মালামাল ড্যামারেজ দিয়ে বিক্রি করে দিই, শেষ, বিজনেস খতম। এইভাবে বিজনেস ঠিক এইরকমই অনলাইনের ক্ষেত্রেও স্থায়ী ঘটে। কি করছে, টাকা পয়সা খরচ করে একদম ওয়েবসাইট সাজাইয়ে ওয়েব ডেভেলপারদের কাছ থেকে সব রেডি করে রাখছে, হ্যাঁ, ঢকঢুক করে সব কিছু করেছে, কিন্তু ওদিকে মূলের বেলা কিছুই না। ওই মানে কাস্টমার যে জিনিসটা, কাস্টমারকে যে হ্যাক করা, সেটাই তারা বোঝে না, তাহলে হবে না। এই জন্য আমি ওয়েবসাইটের বিরোধিতা করি না, আমাকে আবার কেউ ভুল বুঝিয়েন না, এখানে ওয়েবসাইটের কোনো বিরোধিতা হচ্ছে না, এটা হচ্ছে অনেক পরের বিষয়। ওয়েবসাইট আমাদের লাগবে, আমি আবারও বলছি, প্লিজ, ওয়েবসাইট আমাদের লাগবে, তবে এটা এখন না, এটা হচ্ছে পরে। এটা পরে, এটা কখন? এটা হচ্ছে যখন আমরা আমাদের বিজনেসকে স্কেল করব। আমরা যেমন আমাদের এখন প্রোডাক্ট চলতেছে, টুকটাক ভালোই চলতেছে, হ্যাঁ, এখন আমাদের রিপিট কাস্টমারও হয়ে গেছে, এখন আমাদের ওয়েবসাইট লাগবে। খেয়াল করেন, ভালো করে খেয়াল করবেন বিষয়টা, আরো ডিপলি বুঝাবো সামনে, বুঝতে থাকেন, ক্লাস দেখতে থাকেন। আসলে এত কিছু বোঝানোর চেষ্টা করতেছি, এরপরে যদি না বুঝেন কেউ, তাহলে আমার কিছু করার নেই। এখন এই কারণেই হচ্ছে আমরা যারা সেলস ক্যাম্পেইন করে ওই যে কয়েকজন ডিজিটাল মার্কেটারের কথা শুনে, এখন ও তো বলবেই, কারণ ও সার্ভিসই দেয় এগুলা। ও একটা ওয়েবসাইট সেল করতে পারলে আপনার কাছে ও 20-25 হাজার টাকা পাচ্ছে, আরো বেশিও পাচ্ছে, এটা তো কম বললাম। তারপরে আপনার আবার ওই কি ডিজাইন করার জন্য আবার প্রোডাক্টের ফটোগ্রাফি করা লাগবে, প্রোডাক্টের ডিজাইন করা লাগবে, গ্রাফিক্স ডিজাইনার লাগবে, তাদেরকে টাকা দিতে হবে। এগুলো এই সব লোকদের কারণেই হচ্ছে উদ্যোক্তারা মানে ওই লাভের মুখটা দেখতে পায় না। যারা উদ্যোক্তা হয় 2-4 মাস এরকম যাবে, সেলস পাবে, আমি বলি না একবারও যে সেলস পাবে না, পাবে ঠিকই, কিন্তু ওই যে আছে না বিজনেসকে যে অটোমেশন করা, এইটা আর করতে পারবে না, এখান থেকে সব ব্রেক করবে। এই জন্য আপনারা এখানে যে কয়জনে আমার এখানে ক্লাস করতেছেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে আমি আমার এই বুট ক্যাম্পটিতে এমনভাবে সাজিয়েছি অনলাইন বিজনেসকে ব্র্যান্ড করার জন্য, যেটা করতে হবে, অর্থাৎ যারা ধৈর্য সহকারে লেগে থেকে লং টার্ম বিজনেস করতে চান, তারাই ক্লাসগুলো এর পরের থেকে কন্টিনিউ করিয়েন। আর যারা মনে করেন যে হ্যাঁ আমি এখন আসছি সিজনাল বিজনেস করব, 2-4-5 লাখ টাকা 2-3 মাসের মধ্যে কামাই করে পরবর্তী বছরগুলো বসে বসে খাবো, সেরকম যদি হতে থাকে, তাহলে সেটা আপনার জন্য অন্য পথ দেখাই ভালো। কারণ আমি যেটা করব সেটা হচ্ছে একটা লং টার্ম প্রসেস, 3 বছর পর্যন্ত হার্ড অ্যান্ড সোল পরিশ্রম করব, 3 বছরের পর থেকে বিজনেস অটোমেশন হয়ে গেলে রিল্যাক্সে পরিবার পরিজন নিয়ে বাস করব, বিজনেস অটোমেটিক চলতে থাকবে। আমার সিস্টেমটা হচ্ছে এইটা, যেই সিস্টেমটা ফলো করে আমি এই পর্যন্ত এসেছি, ঠিক সেম সিস্টেমটাই আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি। এই হচ্ছে মেইন কাজ। আর আমার মনে হয় যে ম্যাক্সিমাম উদ্যোক্তার এই কাজটাই করা উচিত, কারণ ওই সারা জীবন ঘানি টানার চাইতে 3 বছর ঘানি টানা অতি উত্তম। ঠিক আছে, এই হচ্ছে মূল বিষয়। আচ্ছা, তাহলে আসেন, এই যে সেন্ড মেসেজটাকে আমি লং টাইম বলেছি কি জন্য? সেন্ড মেসেজটাকে লং টাইম বলেছি, একটা মানুষের মধ্যে যখন কোনো দ্বিধা দ্বন্দ্ব কাজ করবে যে ভাইয়া মধুটাকে আসলেই খাঁটি হবে। আপনি একটা বিষয় জানেন কিনা আমি জানি না, এখানে যারা পারচেস করে, এই যে এই সেলস ক্যাম্পেইনে যারা পারচেস করে, ম্যাক্সিমাম আমি দেখছি মানে, অর্থাৎ প্রোডাক্টের যে রিটার্ন আসে, অনেকে আচ্ছা শোনেন, যারা যারা পারচেস করে প্রোডাক্ট কিন্তু সবারই টুকটাক রিটার্ন আসবে, এটার জন্য আপনাদেরকে মাইন্ড সেট আপ করে রাখতে হবে, হ্যাঁ। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে রিটার্নের পরিমাণটা কত, রেশিওটা কত? 10% পর্যন্ত যদি রিটার্ন আসে আমি বলবো ভালো, যদি 10%-এর উপরে আসে তাহলে আপনাকে একটু চিন্তা ভাবনা করতে হবে। এই সেলস ক্যাম্পেইনের মাধ্যমে ম্যাক্সিমাম ফেক অর্ডার হয়। আপনার যারা কম্পিটিটর ব্যবসায়ী থাকে, ওরা অনেকেই এখানে গিয়ে ফেক অর্ডার করে, ওই নাম দাম মোবাইল নম্বর এগুলো সব ফেক দেয়, ঠিক আছে। অনেকে আছে অরিজিনাল মোবাইল নম্বর দেয়, ফোনটাও রিসিভ করে, সব কিছুই করে, কিন্তু পণ্যটা যখন তার কাছে পৌঁছে তখন সে পণ্য রিসিভ করে না। এরকম অনেক ঘটনা ঘটে। অন দ্য আদার হ্যান্ড, সেন্ড মেসেজে এটা কিন্তু সম্ভব হয় না। এটা সম্ভব হয় না কেন? কারণ এখানে আপনার সাথে সে কথোপকথন করবে। আপনি তো মোটামুটি এক্সপার্ট, কারণ আপনি কমিউনিকেশন স্কিল শিখেছেন, আপনি জানেন কিভাবে কাস্টমারকে হ্যাক করতে হয়, কাস্টমারের সাথে কমিউনিকেশন করতে হয়।
আপনি তার সাথে যখন কথাবার্তা বলতে থাকবেন, একটা পর্যায়ে আপনি নিজেই বুঝে যাবেন সে অরিজিনাল না সে ফেক। যারা অরিজিনাল হয় তারা একটু ধৈর্য সহকারে, যদি আপনার আসলে আপনার প্রোডাক্টটি নিতে আগ্রহী, তারা আপনার সাথে একটু ধৈর্য সহকারে বসে বসে 2-4টা কথা বলবে, তারা তাদের মনের ভাব প্রকাশ করবে আপনার কথার পরিপ্রেক্ষিতে। কারণ আপনি এমন এমন কিছু হ্যাক দিবেন তাদেরকে, এমন এমন কিছু ট্রিক্স দিয়ে আপনি তার সাথে কথা বলবেন। এই ট্রিক্স হ্যাক যেগুলো বলতেছি, এগুলো কিন্তু কমিউনিকেশন স্কিল আপনি যখন শিখবেন না, আপনি তখন এগুলো শিখে যাবেন সবকিছু, বুঝছেন? যদিও আপনাদের বুট ক্যাম্পে এই ধরনের এই কমিউনিকেশন স্কিলের উপর কোনো কিছু নেই, তবে দেখি আমি নেক্সটে যদি পারি আপনাদেরকে কমিউনিকেশন স্কিলের উপরে আরও ডিটেলস শেখানোর ব্যবস্থা করব। কিভাবে, এখন আপনি সব জানেন, এই জন্য কাস্টমারের পেটের কথা আপনি নিগড়ে বের করে নিয়ে আসতে পারবেন কমিউনিকেশন স্কিলের মাধ্যমে, ঠিক আছে? তখন আপনি আপনার একটা মনে রাখবেন, একটা আপনার কম্পিটিটর যদি খারাপ হয়, সেই খারাপ কম্পিটিটর কখনোই আপনার সাথে বসে লং টাইম চ্যাটিং করার মন মানসিকতা কখনোই তার থাকবে না। সে সবসময় শর্ট টার্ম কোনো কিছু খুঁজতে থাকবে। শর্টকাটে কি করা যায়, তখন সে ওই সেলস ক্যাম্পেইনে যাবে, কারণ ওখানে তো কেউ তার সাথে কোনো কথাবার্তা বলতেছে না, সে তার মতো করে লিখে টিকে সাবমিট করে অর্ডার করে দিল। এই হচ্ছে মূল কাহিনী। এইখানেই আমরা এই জন্য ম্যাক্সিমাম উদ্যোক্তারা ফেল করি। এইটা আসলে মানে আমি কাউরে ওইভাবে বুঝাইতে পারি না। যাই হোক, যে যার যার মতো কাজ করে করুক, তবে আপনারা যারা এইখানে দেখতেছেন, আপনারা অ্যাটলিস্ট এই ভুলটা করবেন না। আমরা এই সেলস ক্যাম্পেইন করব, তবে এখন না। আমি আবারও বলছি, আমরা সেন্ড মেসেজই করব, এটাই আমাদের মূল হাতিয়ার। এইটার মাধ্যমে যখন বিজনেস করব, করার পরে তারপরে যখন আমাদের বিজনেসে রিপিট কাস্টমার হয়ে যাবে, তখন আমি কাস্টমারকে আমার ওয়েবসাইটের লিঙ্ক দিব, আমার ওয়েবসাইটে গিয়ে কাস্টমার পারচেস করবে। এমনও হতে পারে যে আমার এই সেলস ক্যাম্পেইন টাকা খরচ করে কাস্টমার আনার প্রয়োজনও পড়বে না, ঠিক আছে? তারপরও দু একটা আমরা করতেই পারি, কারণ সবাই, আমি তো আগেই বলেছিলাম, মনে আছে কিনা আপনাদের জানি না, যদি আমার থেকে এক মাসে কত জানো 630 দেখিয়েছিলাম না, যদি আমার থেকে এক মাসে 1300 কাস্টমার, এক মাসে না 2 মাসে, এক মাসেই না 2 মাসে, জানো 2 মাসে যদি 1300 কাস্টমার আমার থেকে প্রোডাক্ট কিনে, 1300-র মধ্যে 1000 কাস্টমার থাকবে হচ্ছে আমাদের রিপিট কাস্টমার হবে, 300 কাস্টমার কিন্তু আমাদের রিপিট হবে না। মনে আছে কি না একটু জানান তো, মনে আছে? বলেছিলাম আমি কি ঠিক আছি? আমার কথাটা কি মনে আছে তো? হ্যাঁ, বলেছিলাম না? আমি কত বলেছিলাম 2 মাসে? মনে আছে ক্যাশ ফ্লোর কথা মনে আছে? ক্যাশ ফ্লোতে কি বলেছিলাম, 2 মাসে কতজন হয়েছিল আমাদের? একটু প্লিজ লিখে দেন তো, 2 মাসে কত হয়েছিল? এর মধ্যে থেকে কয়জন বাদ যাবে, কয়জন ইয়া হবে, পার্মানেন্ট হবে কয়জন বলেছিলাম, রিপিট হবে কয়জন, রিপিট কয়জন হবে, কয়জন বাদ যাবে, লিখে দিতে হবে। আমি কাউকে স্পিকার ওপেন করব না, মাইক্রোফোন ওপেন করব না। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। এই তো আপনারা মনোযোগ সহকারে ক্লাসটি করেছেন, এটা আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, 1300 মাইনাস 300, ওকে ওকে, ফাইন ফাইন ফাইন, আর দরকার নেই প্লিজ। হ্যাঁ, আবার ক্লাসে চলে যাচ্ছি। দেখেন, এখন বিষয়টা হচ্ছে এই যে যে 1300 বলেছিলাম 2 মাসে, 1300-র মধ্যে 300 ব্যক্তি কিন্তু আমাদের কি রিপিট হবে না। তারা, কারণ তারা আমাদের হয়তো পেজের কথা মনেই রাখবে না, তারা আমাদের পণ্যটি ঠিকই খেয়েছে, ভোগ করেছে, সবই করেছে, কিন্তু এই 300-রেও কি আমরা ছেড়ে দেব? জি না। আমরা এই 300-রে ছেড়ে না দিয়ে আমরা এই 300-র জন্য এই সেলস ক্যাম্পেইনটা রান করব। মাথায় ভালো করে নেন, মাথায় ভালো করে নেন, এই 300-রে আমরা ছেড়ে দেব না, 300-রে আমরা রিটার্গেট করব। কারণ একবার তো আমার থেকে কিনেছে সে, তার মানে কি সে আমাকে মেসেজ করেছিল, মেসেজ করেছিল কিনা, করেছিল। এখন আমি ফেসবুকে গিয়ে বলবো, ফেসবুক, আমি একটা সেলস ক্যাম্পেইন রান করতে চাই, যারা আমার প্রোডাক্ট সম্পর্কে একটু একটু জানে, অর্থাৎ সে আমার থেকে এর আগে সেন্ড মেসেজের মাধ্যমে প্রোডাক্ট নিয়েছে, খেয়াল করিয়েন কথাটা, সে আমার থেকে সেন্ড মেসেজের মাধ্যমে প্রোডাক্ট নিয়েছে। এখন আমি তার কাছে প্রোডাক্টের অ্যাড দিতে চাই, যাতে সে আমার থেকে আবার কিনে। এখন আপনার থেকে যারা সেন্ড মেসেজের মাধ্যমে প্রোডাক্ট নিয়েছে,
তাদের সবার কাছে আপনি আবার এই সেলস ক্যাম্পেইনটা রান করবেন। সেলস ক্যাম্পেইন রান করলে অবশ্যই ওয়েবসাইটে লিঙ্ক দিতে হয়, তখন আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে বসাই দিবেন। খেয়াল করছেন আমার বিষয়টা? আমি কিন্তু অপরিচিত কাউকে বলি নাই, আমি পরিচিতদের মধ্যেই বলেছি। ওই যে 300 ব্যক্তি আছে, তখন ওই 300 ব্যক্তির কাছে কিন্তু এটা পৌঁছাবে। যারা 1000 মানুষ আপনার থেকে কিনতেছে তো কিনতেছে, ফাইন, ওরা তো এমনি আপনার থেকে সেন্ড মেসেজের মাধ্যমে লিঙ্ক আগেই নিয়ে গেছে। এখন তো আপনি তাদেরকে লিঙ্ক দিয়েই দিচ্ছেন, ভাই এই যে আমার ওয়েবসাইটের লিঙ্ক, এত কষ্ট করে আর আপনার বারবার SMS করার দরকার নেই, আপনি জাস্ট এই লিঙ্কে ঢুকে প্রতি মাসে আমার থেকে অর্ডার করিয়েন। এটা তো তার সাথে আপনার সুন্দর কথা হয়েছেই, হয়ে গেল। এই 1000 মানুষের সাথে 1000 মানুষ আপনার রিপিটেড কাস্টমার, তাদেরকে আর তাছাড়া লিঙ্কও লাগে না, তাদেরকে তো আপনি একটা চ্যানেলের মধ্যে রেখে দিয়েছেন। তো চ্যানেলের মধ্যে তো সবসময় আপনি বিভিন্ন খেলাধুলা, আপডেট, কুইজ, প্রতিযোগিতা, এটা সেটা, সচেতনতামূলক ভিডিও, বিভিন্ন ধরনের কন্টেস্ট, এগুলো তো চলতেছে আপনার, মানে আপনার তো ওইটা তো একটা অ্যাক্টিভিটি ওখানে চলতেছে। এখন বাকি যে 300, ওই 300-রে আপনি এই সেলস ক্যাম্পেইনটা দিয়ে রিটার্গেটিং করে দেন, যাতে ওরা আপনার সাথে আর কথাবার্তা বলার দরকার নেই, কারণ আপনার তো একটু জানে ওরা। এখন ওরা কি করবে, আপনার ওয়েবসাইটে চলে যাবে, ওইখানে আবার ওয়েবসাইটটা এমনভাবে সাজায় রাখবেন যাতে আপনি নিজে কথা বলতেছেন ওয়েবসাইটে লেখার মাধ্যমে। আপনারা আমার ই বুকটি কেনার জন্য যে ইয়াতে গিয়েছিলেন সেখানে, আচ্ছা না বললাম না ভাই, না দেখাইলে আসলে কোনো কিছু হয় না, বুঝছেন? ওই কথার প্রসঙ্গে কথা চলে আসে। আচ্ছা একটু একটু সুযোগ দেন আমাকে। এটা ছিল আমার সম্ভবত ই বুকের লিঙ্ক নাকি, এটা ছিল, হ্যাঁ এই হচ্ছে আমার ই বুকের লিঙ্ক। এখানে আমি মনে হয় যেই কথাবার্তাগুলো বলেছিলাম, এই কথাবার্তাগুলো মনে হচ্ছিল এখানে আমিই কথা বলতেছিলাম। খেয়াল করেন, এই যে একটা লাইন দিয়েছিলাম, আমি যেভাবে 5টি ব্যবসাকে শূন্য থেকে কোটি টাকার ব্র্যান্ড তৈরি করেছি, বুঝতেই পেরে গেছেন যেখানে আমি কি কথাগুলো আপনাদেরকে বলতে যাচ্ছি। দেখেন ঠিক সেম একটা বাটন দিয়েছিলাম অর্ডার করার, এর নিচে আবার কি দিয়েছি, এই যে এখানে কিছু কথা দিয়েছিলাম, 2018 থেকে 24 দীর্ঘ 6 বছর আমার অভিজ্ঞতাগুলো একত্র করে ইবুকটি তৈরি করেছি। তার মানে কি, আমার মনের কথাগুলো আমি এখানে সাজিয়ে দিয়েছি লিখিতভাবে। তার মানে কি, আপনি এখানে পড়তে আসলে অবশ্যই আপনি আমার ভিডিও দেখে এখানে এসেছেন, তা আমার ভিডিও দেখে যেহেতু আপনি এখানে এসেছেন, তার মানে হচ্ছে আপনি তো আমার চেহারা দেখেই আসছেন। এখানে আমি চেহারা দিলেও দিতে পারতাম, এই জায়গায় একটা ভিডিও দিতে পারতাম, দেইনি, লাগে না। যেহেতু আমি এখানে কথাবার্তা বলে দিয়েছি, তার মানে হচ্ছে আপনারা বুঝতেই পারতেন যে আমি আপনার সাথে কথা বলতেছি। তো এইভাবে পুরোটাই সাজিয়েছিলাম এইভাবে, এই হচ্ছে বিষয়। তো এইভাবে হচ্ছে আপনারা যদি এইভাবে করতে পারেন তাহলে তো হয়েই গেল, ঠিক আছে? এটা হচ্ছে আসলে একটা কথার প্রসঙ্গে একটা কথা চলে আসে, এই হচ্ছে বিষয়। তো ঠিক এই হচ্ছে ব্যাপারগুলো, ওই 300 লোককে আমরাও ছাড়তেছি না, দেখছেন? যে ট্রিক্সগুলো আপনাদেরকে শেখাচ্ছি এই বুট ক্যাম্পে, টাকা পয়সা ভাই খরচ হবে না, টেনশন করার কিছু নেই, অনেক কম খরচ করে আপনারা সেল করবেন এই ট্রিক্সগুলো ব্যবহার করে, ঠিক আছে? এগুলো কেউ শিখাবে না, এগুলো টাকা দিয়েও বড় বড় কোর্স করেও আপনি এগুলো শিখতে পারবেন না। অলরেডি কয়েকজনই আমার গ্রুপে অলরেডি কি বলে রিভিউ দিয়েছে যে তারা নাকি বাহির থেকে অনেক কোর্স করেছে বাট এরকম পায়নি। যাই হোক, সবই আপনাদের দোয়া, আমি চাই তো আপনাদেরকে শিখাতে, বুঝছেন? আমি যা শিখাচ্ছি এগুলো যদি আপনারা ধরে রাখতে পারেন তাহলে আশা করি। তো এই পর্যন্তই, হ্যাঁ বুঝতে পেরেছেন যে তাহলে লং টাইম বিজনেস আর শর্ট টাইম বিজনেসটা তাহলে বুঝতে পেরেছেন, ঠিক আছে? কথা বললে শেষ হয় না, বুঝছেন, এত কথা। তা এখন দেখেন সেন্ড মেসেজের মাধ্যমে আমরা কি করতে পারি। সেন্ড মেসেজের মাধ্যমে আমরা ইনক্রিজ কমিউনিকেশন স্কিল, আমাদের যে কমিউনিকেশন স্কিলটা এটা আমাদের ডে বাই ডে বৃদ্ধি পাবে। আপনি যা শিখবেন তা তো শিখবেনই, শিখে যখন আপনি ফিল্ডে নামবেন, ফিল্ডে নামলে কিন্তু কাস্টমারের সাথে অনেক কাস্টমার সে উল্টাপাল্টা কথা বলবে, বিভিন্ন ধরনের গালাগালিও করতে পারে। হ্যাঁ, আপনি সব কিছুর জন্য প্রস্তুত থাকবেন মেন্টালিভাবে। একটা কাস্টমার যদি গালিও দেয়, আপনি সেটাকে স্বাগতম জানাবেন, আপনি তাকে থ্যাঙ্কস বলবেন, কখনোই নেগেটিভ ওয়ার্ড ইউজ করবেন না, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো এখানে যেটা হবে, আপনার মানুষের সাথে কথা বলতে 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 একটা কি হবে, একটা কমিউনিকেশন স্কিল আরও মানে যা শিখছেন তার চাইতে বেশি ইনক্রিজ হয়ে যাবে, বৃদ্ধি পাবে। তা কাস্টমারদের সাথে আপনার একটা রিলেশন বিল্ড আপ হবে, গুড রিলেশন, শক্ত স্ট্রং রিলেশন হবে তার সাথে আপনার। এই যে যখন আপনি তার সাথে কথাবার্তা বলতেছেন, তারপরে আপনি অ্যাসিভ ট্রাস্ট, আপনি কাস্টমারের সাথে এই যে গুড সম্পর্ক হলে কাস্টমার আপনাকে বিশ্বাস করবে। 2 মাসে 1300 মানুষ আপনাকে বিশ্বাস করবে,
1300 না 300 বাদ 1000 মানুষ আপনাকে বিশ্বাস করবে। এই 1000 মানুষ বিশ্বাস করলেই তারা হবে আপনার রিপিট কাস্টমার। তাহলে বুঝতে পেরেছেন সেন্ড মেসেজের ধার কতটুকু, এই সেন্ড মেসেজ আমরা কি জন্য এটা ইউজ করব, এই হচ্ছে মূল কাহিনী। ঠিক আছে, তো যাই হোক, তাহলে সেন্ড মেসেজ সিস্টেমটা টোটালটা ও কিভাবে কাজ করে, তো ওর কাজটা আপনাদেরকে একটু দেখাই। একটা আপনি যখন সেন্ড মেসেজে অ্যাড রান করলেন, করার পরে একটা ব্যক্তি আপনাকে ওই তার কাছে তো একটা বাটন যাবে সেন্ড মেসেজ নামে, ওই সেন্ড মেসেজ তার যদি প্রোডাক্টটা প্রয়োজন হয় সে সেন্ড মেসেজ বাটনে ক্লিক করবে। ক্লিক করলে যেটা হবে সে আপনার সাথে কি করবে, একটা কমিউনিকেশন করবে, একটা যোগাযোগ করবে আপনার সাথে, কমিউনিকেশন। এখন যখন তার সাথে আপনার কমিউনিকেশন হবে, কমিউনিকেশনের মাধ্যমে সে কি করবে, লিড দিবে। লিড কি, একটু আগে মনে হয় আমি শিখিয়েছিলাম লিড কি, হোয়াট ইজ লিড। আচ্ছা, এখন এই লিডের বিষয়টা যেহেতু আসছে, আচ্ছা দুঃখিত, লিড হচ্ছে সেটাই যখন আমরা কাস্টমারের থেকে তার ডিটেলস আমরা নেই, তার নাম, বাড়ি, ঘর, ঠিকানা, মোবাইল নাম্বার, এটা সেটা ওই যে একটু আগে দেখাইলাম ওইগুলো। তা আমরা যেটা করব, সে তার সাথে আমরা যখন একটা পণ্যর উপকারিতা, পণ্যটা নিলে সে কী পাবে না পাবে, কিভাবে ডেলিভারি সিস্টেম, এটা সেটা হ্যান ত্যান, তার সাথে বিভিন্নভাবে আমাদের কথাবার্তা হলো। সেটা হলো কিসের মাধ্যমে, সেন্ড মেসেজের মাধ্যমে তার সাথে আমাদের কথাবার্তা কমপ্লিট। এখন তারপরে এখন সে রাজি হলো, তাই না? রাজি হওয়ার পরে সে কি করবে, আমাদেরকে লিড দিবে। লিডের মাধ্যমে কি আসবে, লিডের মাধ্যমে আমাদেরকে সে দেবে ডেটা। কি ডেটা দেবে, ডেটা দেবে হচ্ছে তার পার্সোনাল ইনফরমেশন, যেই অ্যাড্রেস, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেল আইডি যা দেওয়ার তা দিবে, যাতে তাকে আমরা পণ্যটি সেল দিয়ে দিই, তাই না? সেল করব তার ঠিকানায়। তারপর এই লিড দেওয়ার পরে হচ্ছে প্রোডাক্টটি সাধারণত সেল হয়। তাহলে সেন্ড মেসেজ থেকে হয় লিড, লিড থেকে হয় সেল। এই টোটাল যে জার্নিটা, এখানে দুইটা পয়েন্ট কাজ করে, একটা হচ্ছে কমিউনিকেশন আর একটা হচ্ছে ডাটা। কমিউনিকেশনের সেন্ড মেসেজের মাধ্যমে কমিউনিকেশন হয়, সেখান থেকে আমরা লিড পাই। লিডে যে জিনিসটা আসে সেটা হচ্ছে ডাটা, অর্থাৎ কাস্টমারের সকল ইনফরমেশন। ডাটার মাধ্যমে আমরা এই ডাটার মাধ্যমে হচ্ছে কি করি, একটা প্রোডাক্ট সেল করি, অর্থাৎ তার বাড়ি কোথায়, ঘর কোথায়, তার মোবাইল নম্বর কি, ইত্যাদি ইত্যাদি। এর বেশি সাধারণত আমাদের লাগে না, তার নাম, মোবাইল নম্বর আর হচ্ছে সঠিক একটা ফুল অ্যাড্রেস। ঠিক আছে, এই টোটাল সিস্টেমটার মাধ্যমে হচ্ছে আমাদের অনলাইন বিজনেসটা পরিচালিত হবে। আমরা যেহেতু এখনো স্টার্ট আপে আছি, আমরা কিন্তু স্কেল আপে না, আমরা স্টার্ট আপে। ঠিক আছে, ওকে। তাহলে এবার দেখেন, একটু আগে দেখালাম হচ্ছে সেন্ড মেসেজে আপনার কি কি ধরনের উপকারিতা আপনি পাবেন, এটা দেখিয়েছিলাম। ঠিক সেলসের ক্ষেত্রেও আপনি উপকারিতা পাবেন। আমি কিন্তু একবারও বলিনি যে সেলস খারাপ, আমি শুধু ডিফারেন্সটা বুঝিয়েছি। সেলস লাগবে, আমি কিন্তু তাও বলেছিলাম। সেলস কখন লাগবে, সেলস লাগবে হচ্ছে আমাদের এই যখন আমরা বিজনেসকে স্কেল করতে যাব, তখন আমাদের সেলস লাগবে। কি বলেছি বুঝছেন? সেলস কিন্তু আমাদের শুরুতে লাগতেছে না। ওকে, সেলস, এটা আবার সেলস বলতে ওই সেল না, এটা হচ্ছে সেলস অবজেক্টিভ, মানে সেলস ক্যাম্পেইন, আমরা যে ক্যাম্পেইনটা করবো ওইটা। আচ্ছা, তাহলে সেলস অবজেক্টিভের মাধ্যমে কি হবে, আমাদের একটা অটোমেশন প্রসেস হবে। অটোমেশনটা কি, হোয়াট ইজ অটোমেশন? অটোমেশন প্রসেসটা ওইটাই, ওই যে বলেছিলাম যে 300 লোকের কাছে যখন আমরা এটা পাঠাবো, শুধু 300 না, আবার কেউ আমাকে ভুল বুঝিয়ে না, 300কে আমরা টাকা পয়সা খরচ করে রিটার্গেটিং করব, বাট ওই যে 1000 আছে, ওই 1000কেও কিন্তু সেলসের মধ্যে আনবো। আমি জাস্ট এটা ক্যাম্পেইন লিখে রাখছি, এটা নাম বোঝার সুবিধাতে। সেলস বলতে বুঝবেন আমাদের ওয়েবসাইট, কি বলছি, সেলস বলতে বুঝবেন আমাদের ওয়েবসাইট অথবা আমাদের ল্যান্ডিং পেজ, অথবা কি আমাদের ল্যান্ডিং পেজ। এখন ওই যে 1000 মানুষ, তাদেরকে মেসেজের মাধ্যমে বলে দিলাম, স্যার এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটের লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করে আপনি আমাদের ওয়েবসাইট থেকে প্রোডাক্ট পারচেস করতে পারেন 2-3টা ক্লিক করার মাধ্যমে। আপনার প্রত্যেকবার আর কষ্ট করে আমাদেরকে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এইখানে লিখে দেওয়া লাগবে না। আপনি যদি ওখানে দেন, এটা একটা স্মার্ট ওয়ে হবে, স্মার্ট মাধ্যম হবে। ঠিক আছে, আর আমরা সাধারণত অনেক সময় আছে, আমরা মেসেঞ্জারে অনেক সময় লাইনে আপনার উত্তরটা দিতে একটু দেরিও হতে পারে, কারণ আমাদের কাস্টমার কেয়ারগুলো সব যদি বিজি থাকে, আমরা তো উত্তর দিতে একটু লেট হতেই পারে। সেই জন্য আপনি যদি ইনস্ট্যান্ট অর্ডার করতে চান, আমাদের সাথে কথাবার্তারও বলার তেমন একটা প্রয়োজন হবে না স্যার, আপনি আমাদের এই লিঙ্কে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে যেতে পারেন। ওয়েবসাইট থেকে আপনি 2-1টা ক্লিক করার মাধ্যমে, ওই যে আপনার একটা ওয়েবসাইট দেখলেন একটু আগে, কত কোয়ান্টিটি, কি আশায় বিষয় দিয়ে, তারপরে বাড়ি, ঘর, ঠিকানা, অ্যাপার্টমেন্ট, হাউস নাম্বার, এটা সেটা, এত ঘর ফিল আপ করতে কাস্টমার পারবে না। সহজ সিস্টেম রাখবেন, যাতে নাম, ঠিকানা, মোবাইল নম্বর, শেষ, ইমেলও দরকার নাই।
এই তিনটা ঠিকানা নিয়ে একটা আপনার ল্যান্ডিং পেজটা সাজিয়ে ফেলবেন, ওখানে দিয়ে ফেলবেন, ওয়েবসাইট একটা পারচেসের বাটন দিয়ে দিবেন। এই হচ্ছে মূল বিষয়। তখন কাস্টমার ওইভাবে করবে, তখন ওটা আপনার জন্য এটা হবে একটা অটোমেশন প্রসেস। ক্লিয়ার? এটা কি করবে? আপনার টাইম সেভ করবে। ওই যে বলেছিলাম মেসেঞ্জারের মাধ্যমে যখন আপনি কথাবার্তা বলবেন অনেকটা সময় নেবে আপনার, কিন্তু বলতে হবে। আজকের ক্লাসটি যদি কষ্ট হয়, রেকর্ডের ক্লাস থাকবে, বুঝাবো রেকর্ড কোথায় কি দেবো, এটা আস্তে আস্তে সামনে আসবে, তখন আপনারা দরকার হলে আরো ভালো করে দেখিয়েন। হ্যাঁ, তবে এখন যারা যারা আমার ক্লাসের সাথে সাথে নোট করতেছেন, কারণ আমি যদি এখন রেকর্ডেড ভিডিও দিয়ে দিতাম আপনারা এই নোটগুলো করতেন না। বাঙালি তো আমরা সবসময় একটা আরাম বেশি খুঁজি, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো যাই হোক, তো এই হচ্ছে টাইমের বিষয়টাও ঠিক ওই রকম। যদি আমি মেসেঞ্জারে কথাবার্তা বলতে থাকতাম তাহলে আমার কিন্তু অনেক সময় যাবে, সময় ব্যয় হবে। সেই জন্য যাতে আমার এত সময়ও ব্যয় না হয়, সেই জন্য আমরা এই সেলস ক্যাম্পেইন অর্থাৎ আমাদের ওয়েবসাইটে আমরা তখন চলে যাব। ঠিক আছে? নো মেসেজ নো ফোন কল। এখানে একটা মেসেজও করা লাগতেছে না, একটা ফোন কলও দেওয়া লাগতেছে, মানে কলও ধরা লাগতেছে না, বা কাস্টমারকে দেওয়া লাগতেছে না। কাস্টমার কি করতেছে? এই ওয়েবসাইটে সরাসরি লিঙ্কে গিয়ে ওখানে তার ডিটেলস দিয়ে সাবমিট করে দিচ্ছে, হয়ে যাচ্ছে। তার সাথে আপনার কথাবার্তা বলার প্রয়োজন হচ্ছে না। এই হচ্ছে এই সেলস ক্যাম্পেইন যদি আপনি করেন, এইটা একটা আপনার জন্য একটা কি হবে, অ্যাডভান্টেজ হবে। ঠিক আছে? ওকে, দেখ তো একটু আগে দেখিয়েছিলাম যে সেন্ড মেসেজের যে রোড সেটা কিভাবে হয়, ঠিক এরকম সেলস ক্যাম্পেইনের রোডটা আবার কিভাবে হয় সেটা দেখেন। সেন্ড মেসেজের এই মাঝখানে সংযোজনকারী যে সে হচ্ছে কি কমিউনিকেশন, তাই না? দেখতে পাচ্ছেন। ঠিক অনুরূপভাবে সেলস ক্যাম্পেইনেরও এই লিডের সাথে যেটা মাঝখানে সংযোগকারী সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট। একটু আগে বলেছিলাম, পেয়েছেন বিষয়টা? কিছুই না। ডিফারেন্সটা কোথায় দেখেন, ডিফারেন্সটা দেখেন। এখানেও ল্যান্ডিং পেজ, এখানে আছে কি কমিউনিকেশন, এখানে আছে ডাটা, এখানেও সেম ডাটা, আর কিছুই না। ডিফারেন্সটা শুধু এই জায়গায়। একটা হচ্ছে আপনি ডিরেক্ট কমিউনিকেশন করতেছেন, আরেকটা হচ্ছে ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটের মাধ্যমে কথা বা কমিউনিকেশন হচ্ছে। এই ডিফারেন্সটা এই জায়গায়। বাট এইটার চাইতে অর্থাৎ ল্যান্ডিং পেজের চাইতে ডিরেক্ট যখন কমিউনিকেশন করেন, এইটা হচ্ছে আপনার বেশি ইফেক্টিভ। ঠিক আছে? এবং এখানে কাস্টমারের ট্রাস্ট বেশি আসে, কারণ এইখানে আপনার সাথে সে ডিরেক্ট কোনো কথাবার্তা বলতেছে না ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটে, বাট মেসেঞ্জারে কিন্তু আপনার সাথে সে ডিরেক্ট কথাবার্তা বলতেছে। এমনও হতে পারে যে ল্যান্ডিং পেজে সে মনে মনে যেটা চাচ্ছে সেটা সে সেখানে নাও পেতে পারে অ্যান্সার, যেটা আপনার এই কমিউনিকেশনে আসলে সে পেয়ে যাচ্ছে। যেমন একটা উদাহরণ দিই, ধরেন সে মধু কিনবে। এখন তার মনে একটা প্রশ্ন আসতেই পারে, ভাই মনে করেন একটা অদ্ভুত প্রশ্ন, আচ্ছা মধু দিয়ে কি ভাই রুটি দিয়ে খাওয়া যায়? এখন এই জিনিসটা তো আপনি আর ল্যান্ডিং পেজে দিয়ে বা ওয়েবসাইটে তো দিয়ে রাখবেন না ডিটেলসের মধ্যে। খেয়াল করেন, আসলে কথা বললে কথা আসে, বলছিলাম এখানেও কন্টেন্টের একটা বিষয় চলে আসে। কন্টেন্ট তো ওইভাবেই তৈরি করতে হবে কাস্টমারকে হ্যাক করার জন্য। হ্যাঁ, ল্যান্ডিং পেজে আমরা কি দিই সাধারণত, এই মধুর আমাদের মধু অমুক জায়গা থেকে আনা হয়েছে, অমুক খাঁটি, অমুক তমুক, হ্যাঁ এটার মধ্যে এত পার্সেন্ট অমুক আছে তমুক আছে, এগুলো দিয়ে দিই আমরা। বাট আমরা কি বলি যে এই মধুটা এইটার সাথে খেলে কিন্তু এই উপকার, এটাও বলবেন যে সকালে খালি পেটে মধু খেলে এটা হয় ওইটা সেটা হয়, অ্যান্ড সেই ব্যক্তি খেতে চায় রুটির সাথে, অ্যান্ড সেটা পাবেন নাও পারতে পারেন। আবার এমন একটা অদ্ভুত প্রশ্ন করলো যে ভাই মধুর সাথে কি পানি মিশিয়ে খাওয়া যায়? একটা কথার কথা বললাম, অনেকে জানে এটা, কিন্তু বললো মনে করেন একজনে, এই প্রশ্নের উত্তর তো সে ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটে এসে পাবে না। তো তাকে কি করতে হবে? সেন্ড মেসেজ আপনার সাথে কথা বলতে হবে। বুঝছেন বিষয়টা? এই জন্য ফার্স্ট টাইম আমরা যেটা করব, মানে একদম যে বিষয়টা দাঁড়ালো যে প্রথমে আমরা সেন্ড মেসেজ ক্যাম্পেইনেই কাজ করব, তারপরে আমরা যখন অটোমেশনের দিকে যাব বা মোটামুটি সেলস শুরু হবে আমাদের, রিপিট কাস্টমার যখন আমরা বানাতে থাকবো তখন আমরা সেলসের দিকে যাব, মানে আমাদের ওয়েবসাইটের দিকে আমরা তখন যাব। ক্লিয়ার সবাই বিষয়টা? আপনাকে ক্লিয়ার? আমি একটু শুনতে চাই, কারণ এইটাই এই সারাদিন বসে এইটাই আমি শেখাচ্ছি আপনাদেরকে। ক্লিয়ার? এরপরে যদি কেউ বলেন যে ওয়েবসাইট ছাড়া বিজনেস করা যায় না,
তাইলে ভাই আপনাদের সাথে আর আমি নাই। ওয়েবসাইট ছাড়া কোটি কোটি টাকার বিজনেস করা যায়, ওয়েবসাইটের কোনো প্রয়োজন নাই, বুঝছেন? তথাকথিত কিছু ডিজিটাল মার্কেটারের কথা শুনে কখনোই মোটিভেট হইয়েন না। ইউটিউবে ভিডিও দিচ্ছে, ওগুলো দেখে দেখে আপনারা মাথা নষ্ট করিয়েন না, বুঝছেন? আমি এই জন্যই বলেছি অভিজ্ঞ ব্যক্তিদের থেকে পরামর্শ নেবেন, যারা বিজনেস করে ইতিমধ্যে সফল, তাদের থেকেও নিয়ে। ওকে, তাহলে ব্যবসার শুরুতে ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটের খরচ বহন করা সবার পক্ষে সম্ভব হয় না, কি বলেছিলাম? এখন আপনি দেখছেন বিষয়টা? আপনি ফেসবুক পেজ খুলতে কিন্তু টাকা পয়সা লাগে না ভাই, কিন্তু ওয়েবসাইট করতে কিন্তু টাকা পয়সা লাগে। এখন এটা কি সম্ভব কারো পক্ষে? এই প্রথম অবস্থায় তার ইনভেস্ট খুব কম, সে কিভাবে কি করবে? তার কাছে ওইরকম ইনভেস্ট নেই, তাহলে সে ল্যান্ডিং পেজ অথবা ওয়েবসাইট করতে পারবে না। ঠিক আছে, এই হচ্ছে মূল কাহিনী। ডিফারেন্স দেখেন, একদম মেইন ডিফারেন্সটা এখানে এখন দেখাবো আপনাদেরকে। সেন্ড মেসেজ, সাধারণত আমরা যারা ফেসবুক ব্যবহার করি, লোকাল বিজনেসের কথাই বলতেছি, মানে বাংলাদেশকে ধরতেছি, যারা আমরা বাংলাদেশে ফেসবুক ব্যবহার করি, তারা সেন্ড মেসেজের মাধ্যমে 50%, মিনিমাম 50% ব্যবহারকারী আমরা সেন্ড মেসেজ মাধ্যমে কেনাকাটা করি অনলাইন থেকে। 50%, ঠিক আছে? যারা আমরা বাংলাদেশের মানুষ আছি, এর মধ্যে থেকে প্রায় 50% মানুষ আমরা অনলাইনে, মানে যারা কেনাকাটা করে, বিষয়টা একটু ক্লিয়ার হয় বুঝেন, আবার একটু বুঝাই। ধরেন বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারী কতজন বলেছিলাম? 5 কোটি না? 5 কোটি। এর মধ্যে সবাই তো আর অনলাইন থেকে কেনাকাটা করে না ফেসবুক থেকে, কারণ ফেসবুকে কিন্তু কেউ কেনাকাটা করতে আসে না। ফেসবুকে আসে কি জন্য? কে কি পোস্ট করলো, বন্ধু বান্ধব কে মেসেজ করলো, এগুলোই দেখতে আসে। কেউ কিন্তু কিনতে আসে না, ওইরকম মাইন্ড নিয়ে কেউ ফেসবুকে আসে না যে আমার আজকে একটা এই প্রোডাক্ট দরকার, আমি একটু ফেসবুকে যাইয়া খুঁজি তো কারো কাছে পাই কিনা। এই ধরনের খুব কম, এই ধরনের ওরকম নাই। এখন যারা কেনাকাটা করে বেসিক্যালি, সে সেন্ড মেসেজেই করুক, সেলস ক্যাম্পেইনেই করুক, যেভাবেই করুক, এমনি ফ্রি মেথডেই কেনাকাটা করে। ধরেন এরকম মানুষের সংখ্যা 1 কোটি, ধরি ফেসবুক ব্যবহারকারী আছে 5 কোটি, এর মধ্যে ফেসবুক থেকে কেনাকাটা করে 1 কোটি। এই 1 কোটি মানুষের মধ্যে 50% মানুষ সেন্ড মেসেজের মাধ্যমে কেনাকাটা করে। কি বলেছি? যারা ফেসবুক থেকে কেনাকাটা করে তাদের মধ্যে 50% মানুষ সেন্ড মেসেজের মাধ্যমে কেনাকাটা করে। অন দ্য আদার হ্যান্ড 10% মানুষ আছে যারা সেলস ক্যাম্পেইনের মাধ্যমে কেনাকাটা করে। বুঝতে পারছেন? 10%, ধরেন 1 কোটি মানুষ, তাদের 10% সেলস ক্যাম্পেইনের মাধ্যমে কেনাকাটা করে, আর 1 কোটি মানুষ যাদের 50% এই সেন্ড মেসেজের মাধ্যমে কেনাকাটা করে। ক্লিয়ার? সেন্ড মেসেজে একটা প্রোডাক্ট কেনাকাটা করা সহজ, সহজ সিস্টেম, কারণ তার ওই মেসেজে ক্লিক করলেই চলে যায় সেলারের কাছে, হাই হ্যালো কেমন আছেন, আমার এই প্রোডাক্ট দরকার, কত দাম, কি আশা বিষয়, শেষ। আর এদিকে সেলস ক্যাম্পেইনটা একটা জটিল প্রক্রিয়া। কেন জটিল প্রক্রিয়া? ওই যে ওই অর্ডার নাও বাটনে ক্লিক করার পরে লোডিং হইতে 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 তার পেজে যায়, ঘুমাতে ঘুমাতে তার পেজে যায়, এত সময় নেই কাস্টমারের যে ওই আপনার ওয়েবসাইটে গিয়ে এত লোড করে রাখছেন, ওয়েবসাইটটা ভারী করে রাখছেন, সেখানে গিয়ে সে, তারা তো সময় নেই, কারণ সে একজন বিজি ম্যান। আর এই সেন্ড মেসেজের মাধ্যমে মানুষ হচ্ছে অভ্যস্ত, কারণ সেন্ড মেসেজটা একটা সহজ সিস্টেম। আপনি তো আপনার, এই যে আমরা মেসেঞ্জার ইউজ করি কেন? আমার বন্ধু বান্ধবের সাথে সেটিং করার জন্য, ভাই ব্রাদার পরিবারের লোকজনের সাথে সেটিং করার জন্য। সেটিং করাটা আমরা ইজি প্রসেস, এটা তো নর্মালি একটা প্রসেস আমরা ধরে নিই যে ফেসবুক ব্যবহার যে করে সে সেটিংও করে। কিন্তু ফেসবুক ব্যবহার যে করে সে অনলাইনে ওয়েবসাইটে, অনলাইনের থেকে লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে গিয়ে সেখানে পারচেস করে, এরকম মানুষ কম। এইটা একটা ঝামেলা মনে করে মানুষ। কি বুঝতে পেরেছেন? ডিফারেন্সটা ক্লিয়ার? ওকে, এই হচ্ছে মূল বিষয়। দেখেন আমার কাছে কত বড় একটা অডিয়েন্স, যারা কেনাকাটা করে তার 50% মানুষই হচ্ছে সেন্ড মেসেজ, আর মাত্র 10%, আমি এটা ধরেছি 10%ও নাই, অ্যাকচুয়ালি 10%এরও কম ব্যবহার করে হচ্ছে সেলস ক্যাম্পেইন। ঠিক আছে, এখন দেখেন ডিফারেন্স, মাত্র সামান্য 10%-এর জন্য দেখবেন হিউজ পরিমাণ লোকজন এইটার পিছনে দৌড়াইতেছে একটা ওয়েবসাইট করে, অথচ এখানে যে এত বড় অডিয়েন্স পড়ে আছে এদিকে কারো কোনো নজর নাই। কেন?
কারণ মানুষের সাথে কথা বলতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। এরা তো সবাই কেনাকাটা দিকে মন মানসিকতা থাকে না, অনেকে আছে এমনি আসে। এই কথাটাও কিন্তু সত্য, এইটাও সত্য, সবাই একটু ক্লিয়ারলি বুঝিয়েন। অনেকে কিন্তু এমনি আসে আপনার কাছে, কিন্তু এসে SMS করবে, ভাই এটার কি আর কোনো কালার আছে ভাই, এই যে যে গেঞ্জিটা আপনার এখানে দেখলাম অ্যাডে, এটার কি আর কোনো সাইজ আছে, এই দু একটা কথাবার্তা বলে সে নাই উদা হয়ে গেছে। এরকম লোকজন আছে, অভাব নাই। কিন্তু আপনি যদি কমিউনিকেশন স্কিলটা জানেন, তাহলে কিন্তু ওই যে যে বলছে যে ভাই এটা কি এই পিস আছে, এখন সে তো বলে উদা হয়েছে, সমস্যা নাই, তার তো মেসেঞ্জারের লিঙ্ক তো আপনার কাছে, আপনি তার এমন এমন কিছু জিনিস পাঠাতে থাকেন, এমন এমন কিছু হ্যাকস করেন তারে, এমন কিছু টিপস পাঠাতে থাকেন যাতে সে আপনার কাছে আবার ওই উদাও হয়ে গেলেও সে তো আবার মেসেঞ্জারে ঢুকবে, তাই না? ঢুকে তো তার আপনার মেসেজটা আবার তার চোখে পড়বে, পড়বে না? এই হচ্ছে বিষয়। কমিউনিকেশন স্কিল জানা থাকলে ওই লোককেও আপনি কাস্টমার বানাই ফেলতে পারবেন, বুঝতে পেরেছেন? কিন্তু সেটা তো আর আপনি এখানে পারবেন না। এখানে যেই ব্যক্তি আপনার ওয়েবসাইটে ঢুকতে গেল, লোডিং হইতেছে, সে ব্যাক করে চলে গেল, আপনি আর তারে পাইবেন না, কারণ সে তো আপনার ওয়েবসাইটে এসে ল্যান্ড করতে পারে নাই। ল্যান্ড যদি করতে পারতো তাহলেও একটা সিস্টেম হতো, তাহলেও তারে মানে ধরা যেত। আর সে তো ল্যান্ড করতে পারলো না আপনার ওয়েবসাইটে এসে। ল্যান্ড করলে তারে হয়তো আমরা রিটার্গেটিং করতে পারতাম ফেসবুকে পিক্সেল সেট আপ করে, সেটা আবার একটা ভিন্ন জিনিস, টেকনিক্যাল পার্ট, যদিও একবার করা লাগে, এরপর আর করা লাগে না। ওইগুলো অনেকে মনে করে আমি খুব এক্সপার্ট, আমি পিক্সেল সেট আপ করতে পারি, আমার ওয়েবসাইটের সাথে আমি পিক্সেল সেট আপ করে রাখছি। ভাই এগুলো বীরত্বের কিছু না। আপনি দোকান যত সুন্দর করেই সাজান, সেলস করতে পারলেন না, লাভ নাই। ও যত দোকানই সুন্দর করে সাজা রাখেন, 2 দিন 3 দিন নিজের টাকা দিয়ে ভাড়া দিয়ে চলবেন, পরে ওই দোকান এমনি ছেড়ে দিবেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়, এগুলো মাথায় রাখতে হবে। যাই হোক, কি সমস্যা হচ্ছে ভাই? একবার অ্যাড হচ্ছেন আবার লিভ নিচ্ছেন, সমস্যা হলে জানাইয়েন। কারো কোনো সমস্যা হচ্ছে? একবার অ্যাড নিতেছে, একবার লিভ নিতেছে, এমন কেন? আচ্ছা, যাক, ক্লাস আর বেশিক্ষণ নেই, আছে আর 5 মিনিট। এবার দেখেন, আমাদেরকে যেটা করতে হবে, সব সময় ক্রেতার সন্তুষ্টিকে গুরুত্ব দিতে হবে। ক্রেতা সন্তুষ্ট হলেই আমরা সন্তুষ্ট। ক্রেতা কি চায় সেটা আমাদেরকে বুঝতে হবে। সেই জন্য, যেহেতু সে সেন্ড মেসেজকে মানুষ অভ্যস্ত ফিল করে এবং সেলসকে মানুষ ঝামেলা মনে করে, যেহেতু সে সন্তুষ্ট আপাতত না, তাহলে আমাদেরকে সেলসটাকে আপাতত বাদ দেওয়াটাই উত্তম। আর এইখানে কম্পিটিশনও হিউজ পরিমাণে, এইখানে তুলনামূলক কম্পিটিশন কম। যা ঠিক আছে, যারা সেন্ড মেসেজে কেনাকাটা করে তাদের এখানে কম্পিটিশনটা কম, ঠিক আছে, কিন্তু এইখানে কম্পিটিশনটা অনেক বেশি। কারণ আজকাল যে কোনো প্রতিষ্ঠানের একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে, যে কোনো প্রতিষ্ঠানে একটা ওয়েবসাইট বানাতে পারে। আজকাল ওয়েবসাইটের খরচ অনেক কমে গেছে, খুব বেশি খরচ নেই। একটা সময় একটা ওয়েবসাইট করতে 2 লাখ 3 লাখ টাকাও লাগতো, এখন 10,000 20,000 25,000 টাকা হলেও একটা সুন্দর ওয়েবসাইট তৈরি করা যায়। ঠিক আছে, এই হচ্ছে মূল বিষয়। তাহলে আমরা ক্রেতা সন্তুষ্টকে আমরা কি করব, গুরুত্ব দিব। ঠিক আছে, আচ্ছা, এইটা দিয়ে শেষ করে দিব। বিজনেস ফানেলটা কি? একটা ফানেল, ফানেল বলতে কি বোঝায়? চোঙ্গা, মানে এক এক জায়গায় এক একভাবে বলে, আমরা আমাদের স্থানীয় ভাষায় বলে চোঙ্গা। ওই যে দেখবেন, মুদি দোকানে গেলে তেল কিনতে যখন যান, যদি খুচরা তেল কেউ কিনে থাকেন, যখন ওই একটা ফানেলের মধ্যে করে তেলটা ঢেলে দেয় আমাদের বোতলের মধ্যে, যাতে ইজিলি চলে আসে। এটা উপরের সাইডটা থাকে সরানো, নিচের থেকে এরকম আর কি লম্বা টাইপের। হ্যাঁ, এখন দেখেন এই উপরে যে অংশটা, এটাকে আবার মাঝে আমি পৃথক করে ফেলেছি, এই জায়গাটাও পৃথক করে ফেলেছি। অর্থাৎ এটা একটা ফানেলের পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, টোটাল হচ্ছে 3টা পার্ট। এটাকে বলে টফু, এটাকে বলে মফু, এটাকে বলে বফু। টফু হচ্ছে কি, টপ অফ দ্য ফানেল, মফু হচ্ছে মিডল অফ দ্য ফানেল, আর বফু হচ্ছে বটম অফ দ্য ফানেল। ঠিক আছে, টফুটা কি? টফুতে যেটা থাকে এটা হচ্ছে কোল্ড অডিয়েন্স। কারা থাকে? কোল্ড অডিয়েন্স। এখানে থাকে আর্ম অডিয়েন্স, অর্থাৎ উষ্ণ। এরপরে থাকে হট অডিয়েন্স, হটের অংশটা খুব কম, আর্মের অংশটা একটু বেশি, আর কোল্ডের অংশটা অনেক বেশি। ক্লিয়ার? ক্লিয়ার। এই হট কারা? হট হচ্ছে আপনার বিজ্ঞাপনটি দেখে যারা দুমদাম কিনে ফেলে, তারাই হচ্ছে হট। কেনা কিন্তু 2 সিস্টেম বলে দিছি, সেলস অথবা সেন্ড মেসেজ, যেটাই হোক, কেনা তো কেনাই, যে কোনো অবজেক্টিভের মাধ্যমে সে ক্রয় করে ফেলবে। আর্ম কারা?
আর্ম হচ্ছে একটু একটু আপনার প্রোডাক্ট সম্পর্কে জানে, কিন্তু যদি তাদেরকে আরেকটু ঘষা মাজা করা যায়, একটু বিশ্বাস অর্জন করা যায়, তারা আপনার থেকে কিনে ফেলবে, তারা হচ্ছে আর্ম। আর কোল্ড হচ্ছে কারা? যারা ওই যে ওই টাইপের খালি কালার কুলার জিজ্ঞাসা করে চলে গেল, আর আসলো না, খবরও নাই, তারা হচ্ছে কোল্ড। তাদেরকেও আবার একটু বিভিন্ন টেকনিক অবলম্বন করে তাদের কাছে প্রোডাক্ট সেল করা যায়। বুঝছেন? এই হচ্ছে মূল বিষয়টা। তাহলে সব কিছুর মেন যেই বিষয়টা দাঁড়ালো, আমরা যেটা করব, আমরা এই এই বাংলাদেশের লোকজন সবসময় এই হট অডিয়েন্সকে টার্গেট করে বিজনেস করি, কিন্তু এই আর্ম এবং কোল্ড এত বড় একটা ব্রড অডিয়েন্স আমরা ছেড়ে দিই, এদেরকে নিয়ে আমরা মাথা ঘামাই না। বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে মূল কথা, কেন ঘামাই না, কি ঘামাই না, এগুলো নেক্সট ক্লাসে আলোচনা করব। এই হচ্ছে এইটুকু শুধুমাত্র আপনারা জেনে রাখেন, ঠিক আছে? তো ক্লাসটা হয়তো আর বেশিক্ষণ নেই, আমরা 1 মিনিটের নেই আমাদের ক্লাস, আমরা আমাদের লাস্ট পর্যায়ে চলে এসেছি। সবাই অসংখ্য ধন্যবাদ, আপনারা মনোযোগ সহকারে ক্লাসটি দেখেছেন সেজন্য। আর দোয়া করবেন, হ্যাঁ, বাচ্চাটার শরীর একটু খারাপ, আশা করি ঠিক হয়ে যাবে, একটু সমস্যা হয়েছে, দোয়া করিয়েন আমার বেবিটার জন্য, আমার জন্য দোয়া করিয়েন। এই হচ্ছে বিষয়। আবার নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হবে, সম্ভবত আগামী পরশুদিন আমরা নেক্সট ক্লাস করব। ভালো থাকবেন সবাই, হ্যাঁ, টাটা।